ইন্দ্রের ছলনায় জলমগ্ন কলম্বের মৃত্যুর পর তপস্যা ভঙ্গ করতে আত্মঘাতীর জন্য অগ্রসর হন ব্রহ্মাসুর। খড়গ হাতে নিজ মুণ্ড ছেদ করতে উদ্যত হন ব্রহ্মাসুর। তখন সেই অগ্নি থেকে উৎপন্ন অগ্নিদেব ক্রুদ্ধ ব্রহ্মকে বর প্রদানে প্রশমিত করেন অগ্নিদেব। অগ্নিদেব ব্রহ্মকে এই বর দান করেন, তার ঔরসে যে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সে হবে অতি বলশালী। সে যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতেও সক্ষম হবে। এই সময় যার সঙ্গে সঙ্গমে লিপ্ত হবে তার গর্ভেই জন্ম নেবে এই মহাপুত্র সন্তান। এই বলে অন্তর্হিত হলেন অগ্নিদেব। এরপর ব্রহ্মাসুর এক মায়াবী মহিষীকে পূর্ব রমণীর মূর্তি দেখে কামায়িত হয়ে ওঠেন। এই মহিষীর সঙ্গেই সঙ্গমে লিপ্ত হন ব্রহ্মাসুর। ব্রহ্মাসুর ও মহিষীর সঙ্গমে লিপ্ত হওয়ার কিছুক্ষণ পরেই ইন্দ্রের ছলনায় কামাল হিংস্র মহিষীর আক্রমণে ব্রহ্মাসুরের মৃত্যু হয় এবং মহিষী শোকাহত হয়ে ব্রহ্মের সঙ্গে সহমরণে যাবার উদ্যোগ করেন এবং কথা মতো মহিষী জ্বলন্ত চিতায় নিজ প্রাণত্যাগ করেন। দুটি প্রাণ শেষ হলেও তাদের মিলনের ফলস্বরূপ এ সন্তান জন্মগ্রহণ করে জ্বলন্ত চিতা থেকে জন্মমাত্রই এই অসুর নিজেকে সম্বোধিত করে মহিষাসুর নামে। দেবতাদের চিরশত্রু এই মহিষাসুর। বছরের পর বছর তপস্যায় মগ্ন থাকলেন মহিষাসুর। অবশেষে দেবলোক জয় করার উদ্দেশ্যে প্রজাপতি ব্রহ্মার বরপ্রাপ্ত হলেন। দেবলোকের ক্ষমতা ও অমরত্বের সম্মান বরপ্রাপ্ত করে দেবলোক দখল করে নিলেন শক্তিশালী মহিষাসুর। ত্রিলোকে নেমে এলো কাঠি কাঠি রব। এদিকে ঋষি কাত্যায়নীর আশ্রমে চলছে দেবী দুর্গার আরাধনা।
ঋষির আরাধনায় জাগ্রত হলেন আদ্যাশক্তি মহামায়া দুর্গা। তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা। তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা। নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রুদহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষালগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে পানির ভক্তি রসপূর্ণ বর্ণকমল আলোক শতদল মিলে বিকশিত হোক দিকে দিগন্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা। ঋষি কাত্যায়ন। মা, মা মহামায়া, তোমার চরণে আমার শতকোটি প্রণাম। কল্যাণ হোক। হে ঋষি কাত্যায়ন, পুরাকালে ত্রিজগের উদ্ধারে ও দানব বংশের নাশ হেতু আমি আবার প্রকাশিত হব। প্রকাশিত হব দশভুজা মূর্তিতে এবং অসুর নাশ করে আবার এই জগৎ পুনরায় সঞ্চালন করব। দেবীর এই বর প্রদানে তুষ্ট হলেন ঋষি কাত্যায়ন। ভীত সন্তর্ত দেবতারা প্রজাপতি ব্রহ্মা, দেবরাজ ইন্দ্র ও অন্যান্য দেবতারা তখন শ্রী বিষ্ণু ও দেবাদিদেব মহাদেবের শরণ নিলেন। স্বর্গভ্রষ্ট দেবতারা শোনালেন মহিষাসুরের অত্যাচারের কথা। তখন দেবাদিদেব মহাদেব জানালেন তিনি কালে কালে অবতীর্ণ হন বিভিন্ন রূপে। এই জগৎ সংসার ও সকল নর নারী দুঃখ রক্ষ তারই মহামায়ায় আচ্ছন্ন। তাই তিনি মহামায়া। জাগ্রত হবেন দেবী। আবারও প্রকাশ করতে মহামায়ার মহিষমর্দনকারী। তখন মহাশক্তির আবাহনে গগনে গগনে নিনাদিত হলো মহাশঙ্খ। বিশ্বজনী বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজ রাশি বিচ্ছুরিত হলো। ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হলো। এই পর্বত প্রমাণ তেজ পুঞ্জ প্রজ্বলিত হুতাসনের নেই। এই দীপ্যমান কিরণে মণ্ডল পূর্ণ করে দিলে ওই তেজ রশ্মি একত্র হয়ে পরমারূপবতী দিব্যশ্রী মূর্তি উৎপন্ন হলো। তিনি জগন্মাতৃকা মহামায়া। এই আদ্যা দেবী ঋগ মন্ত্রে ঘোষণা করলেন, দেবী নিত্যা তথাপি দেবগণের কার্য সিদ্ধি হেতু সর্বদেব শরীরজ তেজপুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবে মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপূর্ব রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাকপাণি শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অর্ধচন্দ্র শোভা জন্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ণ, ব্রহ্মা দিলেন অক্ষমালা, কমণ্ডলু কুবের রত্নহার। সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। দেবীর সঙ্গে মহিষাসুরের শুরু হলো সংগ্রাম।
তখন চক্র দ্বারা গজমূর্তি নিধন করলেন। এর যুদ্ধের সময়কালে মধু পান করার পরে মহিষাসুরকে প্রত্যক্ষ করলেন দেবী। देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै। দাঁড়ান দেবী, আমি আপনাকে চিনতে পারিনি। ব্রহ্মাদেবের বরে যে নারীর হাতে আমার নিধনের উল্লেখ ছিল, সেই নারী শক্তি হলেন আপনি। আমার প্রণাম গ্রহণ করুন দেবী। মহিষাসুর, আমার হাতেই তোর মৃত্যু। ওরে, এই যে বিধাতার দ্বারা পূর্ব নির্ধারিত। মৃত্যুর আগে কোনো শেষ ইচ্ছে থাকলে তা বল মহিষাসুর, আমি তা পূরণ করব। আমার এই সামান্য ভক্তি নিবেদন আপনি গ্রহণ করুন দেবী। মহিষাসুর, আমি তোকে আশীর্বাদ করলাম। চিরকাল তুই আমার পদতলে থেকে মর্তলোকে আমার পূজার ভাগ পাবি। তোর পূজা ব্যতীত আমার পূজা হবে অসম্পূর্ণ। বিশ্ব চরাচরে আমার এরূপ তোর নামে পরিচিতি লাভ করবে। তোকে বধ করে আমি মহিষাসুর মর্দিনী রূপে পূজিতা হব মর্তের ঘরে ঘরে। দেবী মহিষাসুরকে অনুসরণ করে নিক্ষেপ করলেন তার শূল। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন, আর খড়গ নিপাতে দৈত্যের মস্তক ভুলণ্ঠিত। এইভাবে বধ হলেন মহিষাসুর। জগৎ আরও একবার সাক্ষী হলো মায়ের অসুর বিনাশিনী রূপে। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शक्तिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेतनमभिधीयते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता
नमस्मरश्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्मरश्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्मरश्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्मरश्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्मरश्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्मरश्यै 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 नमो नमः